এবং চিকিৎসক যিনি অস্ট্রেলিয়ায় আমাদের রূপগঞ্জে পরিচিতি বহন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উদ্যোগটা যেন বছর বছর থেকে যায় এবং আপনাকে দেখে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে মহসিন স্যার, সভাপতি, প্রাথমিক শিক্ষা সমিতি। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের মূল সভাপতি, সরকারি প্রাথমিক শিক্ষা সমিতি। শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বড়পাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, উপস্থিত সকলের কাছেও বেসরকারি হাসপাতালে লেখাপড়া করে কিন্তু গ্রাম অঞ্চলে আমরা যারা আছি, যারা নিম্নবিত্তের মধ্যে আছে, দেওয়ার জন্য অনুরোধ করছি। মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সমাজের পিছিয়ে পড়া আমরা তাদেরকে প্রতিবন্ধী প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রূপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছেন। হ্যাঁ, তারপর আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছে, আমাদের দেশকে যারা স্বাধীন করছে, ওরা আজকে এখানে আসছে, হ্যাঁ, আমাদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমাদের অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আছে এখানে, ওরা এখানে আসছে। আমরা একটা ফ্রি চিকিৎসার জন্য সবাই আয়োজন করছে ক্যাম্পের জন্য, এটা একটা বড় পাওয়া। সবচেয়ে বড় কথা, আমি রূপগঞ্জের সন্তান। আমি কিন্তু রূপগঞ্জে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি দরিকান্দি স্কুলে। সো আমি এখানকারই সন্তান। তো এইখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমি অস্ট্রেলিয়া সবচেয়ে বড় যে ডিগ্রি সেটা অর্জন করেছি। সে রূপগঞ্জের চিকিৎসা ব্যবস্থাটাকে কীভাবে আরও আধুনিক করা যায়, আরও যুগোপযোগী করা যায়, আমরা এটা করবোই। কিন্তু আমার শুধু রূপগঞ্জ না, রূপগঞ্জ হয়তো মডেল হিসেবে আমরা শুরু করতে পারি, কিন্তু সারা বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থাটাকে কিভাবে আরও উন্নত করা যায়। ধরেন আপনার বুকে ব্যথা হয়েছে, আপনি যাতে বাসায় বৈশা আপনি অ্যাম্বুলেন্স কল করতে পারেন, অ্যাম্বুলেন্স আপনার বাসায় গিয়ে নিয়ে আসবে, বাসায় গিয়ে নিয়ে এসে আপনার জরুরি হলে আপনাকে জরুরিভাবে চিকিৎসা দিবে, আপনার যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবে। এটা একদিনে হবে না। আমরা শুরু করব ছোট ছোট পাইলট হিসেবে শুরু করে ইনশাল্লাহ ভবিষ্যতে একটা সময় বাংলাদেশের হেলথ সিস্টেম যেটা আছে, চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, বিশ্বের অন্যান্য আধুনিক দেশের সাথে ইনশাল্লাহ কম্পারেবল হবে। শুনছি অনেক দূর দূর থেকে অনেক সিনিয়র মুক্তিযোদ্ধারা আসছে, অনেক মানুষ আসছে। তো যে ভালোবাসাটা আমি পাচ্ছি, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগতেছে। আপনারা যে আসছেন কষ্ট করে, সবাই এখানে আসছেন, খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমরা যখন বাংলাদেশে আসবো আরও ফ্রিকোয়েন্টলি আসার চেষ্টা করব। মানুষকে আমি যতদূর পারি, আমার যতদূর যোগ্যতা আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। প্রথমে আমি ধন্যবাদ জানাই ডক্টর সারোয়ার, যিনি শুধু অস্ট্রেলিয়া থেকে এসেছেন খুব সৎ একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটা আপনারা ইতিমধ্যে সবাই জ্ঞাত হয়েছেন। আসলে আমাদের দেশের জন্য ইমার্জেন্সি মেডিকেল যে ডিপার্টমেন্টটা, এটা আসলে এতটাও প্রসার নাই এখনও। তবে সবচেয়ে আশাবাদী আমরা এটাই যে অনেকের প্রচেষ্টা, এবং তার ভিতরে ডক্টর সারোয়ার আছে এবং তার টিম, তাদের প্রচেষ্টা আমাদের নতুন একটা ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি পিজিতে উদ্বোধন হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্ট। সেখানে আমাদের পোস্ট গ্রাজুয়েশন একটা চালু হয়েছে কোর্স, যেখান থেকে আমাদের এই বিষয়ে এক্সপার্টিস যারা, তারা বের হয়ে যাবে, এবং তারা এখান থেকে বের হবার পরে আমি মনে করি এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হবে। এবং আমরা যদিও আসলে আমরা অনেক দিক থেকে অনেক র্যাঙ্কিংস আছে, তবে এটা সবার উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে ফিল আপ হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি ফিল আপ হবে। এবং যেহেতু ডক্টর সারা রূপগঞ্জের সন্তান, সেই হিসেবে রূপগঞ্জ অবশ্যই প্রায়োরিটি পাবে। এবং আমি তো আছি, যেহেতু আমার ফ্রেন্ড, তো সুতরাং ওর কাছ থেকে যা যা শেখায় বা আপনাদের জন্য যা যা করার আমি চেষ্টা করবো সেটা করার জন্য। আশা করি যে আমাদের দেশ একটা ভালো চিকিৎসা পাবে এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসটা এত বেশি স্ট্রং হবে, যেটার জন্য অলরেডি বলেছে যে উন্নত দেশের সাথে আমরা কম্পারেবল হব। ইনশাল্লাহ আমরাও এটা আশা করি, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো তার চেয়েও বেশি দূর আমরা যেতে পারি।